জানি তো তোমাদের একটু কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, এই রেসিপিটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো। খুবই সহজ পদ্ধতি আর রেস্টুরেন্টের থেকে অনেক গুণে স্বাদ বেশি। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আর তোমরা তোমাদের হিসাব মতো বড় ছোট করে নিতে পারো। তো আমি একদম যে ছোট ওইটাও করব না, একদম যে বড় সেটাও করব না, মিডিয়াম সাইজ একটা করব। তো আমি কিন্তু এইভাবে পনিরগুলোকে কেটে নিয়েছি। তারপর এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও কিন্তু আমি চোখো চোখো করে কেটে নিয়েছি। তার পরিমাণ মতো নুন আর তার সঙ্গে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে এগুলোকে মিক্সড করে নিলাম। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিন্তু স্টিকগুলোকে। এই স্টিকগুলো কিন্তু অনলাইনে একদম অ্যাভেলেবেল, খুব কম দামে পাওয়া যায়। তো আমি অনেক বড় বড় স্টিকগুলো সেই জন্য কিন্তু আমি মাঝখানে ভেঙে নিয়েছি, কারণ এই সটেগুলোকে ভাজতে গেলে কিন্তু তখন ভালো করে ভাজা হবে না, সেই জন্য আমি মাঝখানে ভেঙে নিয়েছি। তো দেখো এইভাবে কিন্তু করে নিয়েছি। এটা যে একদম ছোট সেটাও হয়নি, একদম যে বড় সেটাও হয়নি। আর আমি সটেগুলোকে কিভাবে সাজিয়েছি সেটা তো তোমরা দেখেই নিলে। তোমরা তোমাদের হিসাব মতো কিন্তু 3টে 4টে করেও পনির দিতে পারো, বা বড় বড় স্টিকেও কিন্তু করতে পারো। তারপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম রসুন থেতো করে, আর তোমরা চাইলে রসুন পেস্ট করে দিতে পারো। দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতো, তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর ময়দার কর্নফ্লাওয়ারটা দিলে তখন কিন্তু ভালো হয় বেটারটা। তো এটার মধ্যে দিয়ে দেবো এখন পরিমাণ মতো লঙ্কার গুঁড়া, তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি নুন পরিমাণ মতো, তার সঙ্গে দিয়ে দেবো অরিগেনোটা থাকলে তোমরা দেবে, সেটা বেশি ভালো লাগবে খেতে। আর যদি না থাকে স্কিপ করে যেতে পারো। তারপর দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতো জল। আর জলটা বেটারটা এইভাবে আমি তৈরি করব যাতে একদম ঘন না হয় জিনিসটা, তাহলে কিন্তু সটেটা একদম খেতে ভালো লাগবে না, এখন কিন্তু পকোড়ার মতো লাগবে খেতে। তো দেখো এইভাবে কিন্তু আমি বেটারটাকে করে নিয়েছি, একদম পাতলাও না একদম ঘনও না। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর বেটারটার মধ্যে আমি আরেকটা জিনিস মেশাতে ভুলে গেছিলাম, একটা ডিম মিশিয়ে দিলাম। তোমরা চাইলে ডিমের সাদা অংশটা মিশাতে পারো, তো আমি কুসুম শুদ্ধই মিশিয়ে নিয়েছি। এখন একটা করে পনিরের স্টিক নিয়ে আমি কিন্তু বেটারের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্যাসটা অবশ্যই মিডিয়াম থাকবে। আর এইভাবে হালকা করে দিলে কিন্তু সটেটা খেতে এতটা ভালো লাগে। পনির সটেটা সত্যি বলছি, রেস্টুরেন্টে আর যাওয়ার দরকার নেই, বাড়িতেই একদম বানিয়ে ফেলতে পারো খুব ইজি ভাবে পনির সটে। তারপর দেখো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি সটেগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। তোমরা এই পনির সটেটা কিন্তু ভাতের সঙ্গেও খেতে পারো, ডালের সঙ্গে বেশ ভালো লাগবে। তার সঙ্গে কিন্তু এমনিও স্ন্যাক্স হিসাবেও খেতে পারো, বা বাড়িতে কোনো গেস্ট আসলো তাদেরকেও কিন্তু এই পনির সটেটা তাড়াতাড়ি করে বানিয়ে দিতে পারো। খুবই ইজি প্রসেসে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খেও। আর এই পনির সটে রেস্টুরেন্টে গেলেই কিন্তু নিয়ে নেবে 300-400 টাকা কমসে কম। আর বাড়িতে হলে একটু মন ভরে খেতেও পারবে যে না আর এক দুটো বেশি বানিয়ে নেই। আর এই পনির সটেটা যদি বাড়িতে ট্রাই করো, কয়েকটা কিন্তু বেশি বানিয়ে নিও, শেষে কম না পড়ে যায়। রেস্টুরেন্টে গেলে আমাদের এই জিনিসগুলোই কত টাকা দিয়ে না আমরা কিনে খাই, যদি ইচ্ছে করে বাড়িতেই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এই জিনিসগুলো। তোমরা কিন্তু সস বানিয়ে সটের উপরে ঢেলে দিতেও পারো, বা গ্রিন চাটনি বা টমেটো কেচাপের সঙ্গেও সার্ভ করতে পারো। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আজকের মতো টাটা।